রাতের আমি ভূতের তুমি, ভূত দিয়ে যায় চেনা। আরো এক আটটা রাত্রিতে আপনাদেরকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আছি শুভজিৎ তোমাদের সঙ্গে আজকের গল্প পাঠে। আর আজকের গল্পটা আমাদের পাঠিয়েছে আমাদের এক বাংলাদেশি বন্ধু ফারহান খান। তো আজকের গল্পটা একটু রোমাঞ্চকর তো হতেই চলেছে, কারণ আমাদের দ্বিতীয় ঘর, অর্থাৎ আমাদের একটি ঘর ভারতবর্ষ, তো দ্বিতীয় ঘর বাংলাদেশ। সেই দ্বিতীয় ঘরের থেকেই আমাদের এই গল্পটি এসেছে। গল্পটিতে হয়তো কোনো ভূতের আগমন বা চলে যাওয়ার কথা নেই, কিন্তু গল্পটি একটু হলেও রোমাঞ্চকর হতে চলেছে, কারণ গল্পটার মধ্যে আমরা উপস্থিত অনুভব করব অশরীর। এবং আজকের গল্পটি হলো এক নিশির গল্প, সেই নিশিটিও ছিল অশরীরী। তো গল্পটা শুরু করা যাক। ফারহান বয়সে আমার থেকে অনেকটাই বড়, তবু আমাকে দাদা বলে সম্বোধন করেছে। তো ফারহানকে আমিও দাদা বলেই সম্বোধন করি। তা দাদা আমাকে যেইভাবে গল্পটা লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাবো। দাদা, আমি ফারহান। আমার বাড়ি বাংলাদেশের চিটাগংয়ে। কর্মসূত্রে আমি বাংলাদেশে থাকি, কর্মসূত্রে আমি ঢাকায় থাকি। ঢাকাতে কাজের সুবিধা থাকায় আমি ঢাকাতে থেকেই আমার নিজের কাজকর্মগুলো করতাম। ঈদের ছুটিতে বা নানা রকম ছুটিতে আমি বাড়ি ফিরতাম। যেদিন ঈদ, তার দুদিন আগে আমি আমার গ্রামের বাড়ি চিটাগংয়ে ফিরছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল যখন আমি চিটাগং বাস স্ট্যান্ডে নেমেছিলাম। রাত্রি তখন 10:30। চারিদিক নিঃশতি, কোনো যানবাহন সেখানে ছিল না, কোনো রিক্সা ভ্যানও ছিল না। গ্রাম অঞ্চল, ঘরে ঘরে তখন অন্ধকার নেমে এসেছে, মানুষ ঘুমিয়ে পড়েছিল। অযথা কোনো উপায় না থাকায় আমাকে হেঁটে চলে যেতে হচ্ছিল, এবং আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর এগোনোর পরে আমার হঠাৎ মনে হতে লাগলো কেউ যেন আসছে না একজন। আমি পিছনে ফিরলাম, কই কেউ তো নেই। আমি এগিয়ে চললাম, এগোতেই লাগলাম, কিন্তু মনে হচ্ছিল যেন আমি একটি জায়গার মধ্যেই ঘুরতে লেগেছি। ছোটবেলার থেকে আমার একটু সাহস বেশি আছে, তাই আমি ভয়ের আর কিছু না পেয়ে চারিদিকে দেখতে লাগলাম ফোনের আলো জ্বেলে। তখনও 11টা বাজেনি, ঘড়িতে বাজে 10:45। বেশি দূর এগোইনি, পায়ে হেঁটেই যাচ্ছিলাম, সেহেতু বাড়িটা একটু দূরে আমার পড়েছিল। বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আমার বাড়ি যেতে লাগে 45 মিনিট, আর অটোরিকশাতে আধ ঘন্টার মধ্যেই প্রায় চলে যেতে পারি। তো আমার যখন মনে হতে লাগলো যে আমি একটা জায়গার মধ্যেই বারবার হাঁটতে লেগেছি, তখন আমি কি করবো না ভেবে পাশে একটা জায়গায় বসে পড়লাম, যদি কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। সকাল থেকে অনেক কাজের চাপ দিয়েছে, অফিসে কাজ সেরে তারপরেই আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যেবেলা। একেবারে এই দুদিন আগে আমি যেহেতু ছুটি নিয়েছি ঈদের, সেই দুদিনের কাজটাও আমাকে করে আসতে হয়েছিল, সেই জন্যই বেরোতে দেরি হয়ে গিয়েছিল, যার ফলে আমার অনেকটাই দেরি হয়ে যায় আর আমি এই বিপদের মধ্যে পড়ে যাই। তো একটু রেস্ট নেওয়ার জন্য আমি 10 মিনিট ভাবলাম রাস্তার পাশে কিছুক্ষণ বসে নিই। তো আমি রাস্তার পাশে কিছুক্ষণ বসে নিলাম। চারিদিক নিশুতি অন্ধকার।
তো আমার 10 মিনিট বসে নেওয়ার পরে যখন আমি উঠতে গেলাম, তো মনে হলো যেন আমার ঘাটটা কেমন ভার হয়ে আসছে। কেন জানি না মনে হচ্ছে আমার চারিদিকে কেউ যেন রয়েছে। আমি উপরে অনুভব করতে লাগলাম কিছু অশরীরী। কিন্তু এরা কারা আমি বুঝতে পারলাম না। হঠাৎ মনে হলো আমাকে পিছন দিক দিয়ে যেন কেউ ডাকছে, ফারহান, ফারহান। পিছন দিকে তাকালাম, কই কেউ তো নেই। একটু একটু ঘাম দিতে লেগেছে এর মধ্যেই আমার মধ্যে। ঘামগুলোকে মুছলাম রুমাল বার করে। বুঝতে পারছি না কি হচ্ছে। হঠাৎ যেন আমার একটুখানি ভয় লেগে উঠল। বললে বিশ্বাস করবে না যে আমি কি রকম পরিস্থিতিতে ছিলাম। হঠাৎ করে মনে হতে লাগলো আবার যেন কেউ আমায় ডাকছে, ফারহান, ফারহান, এদিকে এসো, এদিকে এসো। বুঝতে পারলাম না কে ডাকছে আমাকে। আমার তখন সত্যি ভয় লাগতে শুরু করে দিয়েছে। আমি প্রাণপণে দৌড়তে লাগলাম, ফোনের আলোটা জ্বেলে দৌড়তে লাগলাম, দৌড়তে লাগলাম। কিছু দূর গিয়ে পড়ে গেলাম। চারিদিকে যেন তাদের উপস্থিত অনুভব করতে লাগলাম। তারা যেন হাসছে, বিকট অট্টহাসি। তারা যেন চারিদিকে বিকট অট্টহাসি হেসে উঠেছে। কি করছে আমি বুঝতে পারছি না। আমি কি করব আমি এখন কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে প্রাণপণে নিজেকে শক্ত করে, নিজের মনে নিজেকে শক্ত করলাম, উপরওয়ালার নাম জপ করতে লাগলাম এবং উঠে দাঁড়ালাম। দৌড়তে লাগলাম, প্রাণপণে দৌড়াতে লাগলাম। দৌড়তে দৌড়তে আবার হোঁচটকে পড়ে গেলাম। মাথাটা কেমন ঘুরছে, উঠতে পারলাম না আর। কেন জানি না মাথাটা খুব ঘুরছে আমার। জ্ঞান হারালাম, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। চারিদিকে কোলাহলে এবং চোখ মুখে জলের ছিটেতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম নয়, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার পা হাত পা সব ছড়ে গিয়েছে, হাঁটুতে লেগেছে, হাতের থেকে অঝরে রক্ত ঝরছে। আমার মা, অর্থাৎ আমার আম্মি, আমার পাশে বসে কান্নাকাটি করছে। সবাই বলছে বেঁচে গেছে, বেঁচে গেছে, এই যাত্রা বেঁচে গিয়েছে। বাড়ি গেলাম, স্নান খাওয়া দাওয়া করলাম। বোন, বাবা, মা সবার মুখই দেখি কেমন স্তব্ধ। দাদা দাদিরাও আছে। আমি আমার দাদার কাছে জিজ্ঞেস করলাম। দাদা বলল, শোনো তাহলে দাদু ভাই, তুমি যেই জায়গায় পড়েছিলে সেটা হলো এখানকার সেই অভিশপ্ত এক, বলতে পারো এক অভিশপ্ত বাসঝাড়। এখানে রোজ রাতে ঘুরে বেড়ায় নিশিরা। আর কেউ যদি এই পথ অতিক্রম করে তো ডেকে নেয় তাদেরকে নিজেদের কাছে। দাদু ভাই, তুমি এই যাত্রা বেঁচে গিয়েছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু মনে রেখো নিজেকে সাবধান হতে হবে, নাহলে কিন্তু প্রত্যেকবার তুমি হয়তো বাঁচতে পারবে না। তুমি এই যাত্রা বেঁচে গিয়েছো, এটা আল্লাহ তাআলার দান, তাই তুমি বেঁচে গিয়েছো।
সব কিছু শুনে আমি এবার বুঝতে পারলাম এই অশরীরীরা হলো নিশি। আর এই নিশিরা আমায় ডেকেছিল, ফারহান, ফারহান, এদিকে এসো। এরপর থেকে আমি কখনো আর অত রাত করে বাড়ি ফিরিনি। যখনই আমি ঢাকা থেকে বাড়ি ফিরতাম, ভোরবেলা নয় বেরিয়ে পড়তাম, আর নয় কাউকে একটা সঙ্গে নিয়ে বা কোনো প্রাইভেট গাড়িতে করে বাড়ি ফিরতাম। আজ থেকে এটি 5-6 বছর আগেকার ঘটনা। এখন আমাদের গ্রাম অনেকটাই উন্নত হয়েছে, সেই বাস ছাড়গুলি কেটে ফেলা হয়েছে। আল্লাহর কৃপায় আমরা এখন সবাই অনেকটাই ভালো আছি, কিন্তু তবুও মাঝরাতে শোনা যায় তাদের ডাক। তারা যেন অট্টহাসি করে এখনো ডাকে সেই স্থানে। তো বন্ধুরা, আজকের গল্প এই অবধি। আমার গল্পের আপডেট তোমরা আরো পেতে লাগবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার প্রথম চ্যানেল বং হ্যান্ডসামও সাবস্ক্রাইব করে দাও। সেখানেও হয়তো ভূত দেখা যায় না বা ভূতের গল্প শোনা যায় না, কিন্তু অন্য কিছু পাওয়া যায় যাতে তোমাদের মনোরঞ্জনই হবে। আর আমাকে ফেসবুক পেজ বং হ্যান্ডসামে লাইক করে দাও, আমার ইনস্টাগ্রামে দি শুভজিৎতে ফলো করে দাও, আর টুইটারেও আমাকে শুভজিৎদের রয়েছে, বং হ্যান্ডসাম বা শুভজিৎ, হ্যাঁ শুভজিৎদের রয়েছে, সেখানেও আমাকে ফলো করে দাও। আমি আমার সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান থেকে তোমরা প্লিজ লাইক শেয়ার করে দিও। আর যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর খুব 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 শেয়ার করো, যাতে আমার সাবস্ক্রাইবার খুব শিগগিরই 100টা হয়ে যায়। তোমাদের ভালোবাসাতেই আগের চ্যানেলটায় যেমন 100টা ছাড়িয়ে গিয়েছে, তেমন এটাতেও খুব শিগগিরই 50টা হতে চলেছে। দুটো গল্পতে তোমরা এতটাই ভালোবাসা দেখিয়েছো, আর এরকম ভালোবাসা যদি আরও সঙ্গে থাকে তো আরও ভালো ভালো গল্প আসবে। আর এই গল্পটা আমাকে পাঠিয়েছিল আমাদের এক বাংলাদেশের বন্ধু, আমাদের দ্বিতীয় ঘরের বন্ধু। তো গল্পটা প্লিজ শুনো। গল্পটা হয়তো আগের গল্পটার মতো অতটা ভয়ার্থ ছিল না, রোমাঞ্চকর ছিল না, কিন্তু এই গল্পটার থেকে আমরা একটা শিক্ষা কিন্তু নিশ্চয়ই পাই, সেটা হচ্ছে বেশি রাত হয়ে গেলে কখনোই আমাদের একা কখনো ঘুরে বেড়ানো উচিত নয়। কারণ যেমন ভগবান থাকে, আমরা যেমন ভগবানকে বিশ্বাস করি, তেমনই ভূতকেও বিশ্বাস করাটা উচিত। কারণ অশরীরীরা এখনো আছে আমাদের চারিদিকে, হয়তো আমরা তাদের দেখতে পাচ্ছি না। তো আজকের গল্প এই অবধি। আমি আছি শুভজিৎ তোমাদের সঙ্গে, আবার আসছি শনিবার নতুন গল্প নিয়ে। আর এই গল্পটা হয়তো কারণ নাও পাঠানো হতে পারে, আমার নিজেরও হতে পারে, কে জানে। পরের গল্পটা হয়তো তোমার হবে। তো বাই, আজকের এই অবধি, শুভরাত্রি।